পেঁপে বাগান সাথে আনারস বাগান। এই যে দেখেন পেঁপে গাছে কিন্তু বিশাল বিশাল পেঁপেগুলো ধরে আছে। এই যে দেখেন অনেকটা পেঁপেগুলো পেকে যাচ্ছে। এই যে দেখেন ওই যে নিচের পেঁপেটা কিন্তু পাকা। এটা মূলত আর একটু পাকলে এটা পেরে প্যাকিং করবে, প্যাকিং করার পরে বাজারজাত করবে। এই যে দেখেন এই বিশাল বড় এরিয়া জুড়ে পেঁপে বাগান আর হচ্ছে আনারস বাগান। তো এই যে পেঁপে ফলন শেষ হতে হতে এই আনারসের ফলন শুরু হয়ে যাবে। তো একসাথে মূলত দুইটা বাগান করা হয়, আনারসের পাশাপাশি পেঁপে। তো এই যে পেঁপের ফলন কিন্তু অনেকবার তোলা হয়ে গেছে। পেঁপে তোলার পরে বিশেষভাবে এগুলো ওই পাকানো হয়, গাছে পাকানো হয়, গাছে না পাকা পর্যন্ত রেখে দেয়। যখন এই যে দেখেন হালকা এগুলো কিন্তু হালকা হলুদ হয়ে গেছে, তো এগুলো আরেকটু পাকলে ওই যে দেখেন এগুলো আরেকটু পাকলে পেরে তারপর প্যাকিং করবে। প্যাকিং করার পরে বাজারে পাঠিয়ে দিবে। বাজারে যে আড়ত যেগুলো আছে, পেঁপের যে আড়তগুলো আছে সেই আড়তগুলোতে শ হিসাবে এগুলো বিক্রি করা হয়। এই যে দেখেন বিশাল বিশাল পেঁপে কিন্তু। তো আমরা এগুলো মূলত ঢাকা শহরে অনেক সময় বেশি দামে কিনে আমরা খেয়ে থাকি। গ্রামে আসলে কিন্তু এগুলো আমরা চাইলে ইচ্ছা করলে কিন্তু আমরা ওইভাবে ফ্রিলি খেতে পারি, বাট ওইভাবে খাওয়া হয় না। তো ঢাকা শহরে যখন যাই কিনতে তখন দেখি কাঁচা পেঁপে কিনতে গেলেও অনেক দামে কিনতে হয়। আবার যদি আপনি আফসোস করে যদি মনে করেন যে পাকা পেঁপে কিনে খাবেন, দেখবেন 120-140 টাকা কেজির নিচে পাওয়া যায় না। তো এই গ্রামে কিন্তু খুব স্বল্প মূল্যে এখান থেকে যে পেঁপেগুলো পাকবে সেগুলো খুব স্বল্প মূল্যে বাজারে পাঠিয়ে দেওয়া হয়। যারা ব্যবসায়ী তারা এসে ওই শ হিসাবে কন্ট্রাক্ট করে নিয়ে যায়, প্যাকিং করে ওটা নিয়ে গিয়ে আড়তগুলোতে বিক্রি করে দিয়ে দেয়। তো যা হোক, মূলত আমাদের এলাকার পেঁপের সাথে আনারসের বাগান একসাথে করা হয়, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে দেখেন বিশাল বড় এরিয়া জুড়ে আনারস বাগানের সাথে পেঁপে লাগানো। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, বাই বাই।